সুখ হবে কি? সুখ হবে না। সুখ হলো আপেক্ষিক কল্পনা মাত্র। ওই যে কীট পতঙ্গগুলো কি করে? অগ্নির শিখার রূপে ঝাঁপ দিয়েই তো পুড়ে মরে। শুনলে অবাক হতে হয়, আমাদের দেশে যে যত নিজেকে সিঙ্গার করে সৌন্দর্য বর্ধন করতে পারে তাকে আমরা সুন্দরী বা সুন্দর বলি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ডাইনাতে সেখানে নিয়ম আছে এক উপজাতিদের, যে যত মুখটা কেটে কেটে ক্ষতবিক্ষত করতে পারে সে তত বেশি সুন্দরী। বলুন তো, সুন্দরের আমাদের কল্পনাতেই, সৌন্দর্য রূপে থাকে না। রস কখনো এই অনিত্য কাল কবলিত রক্ত মাংসের জরাপিণ্ড সৌন্দর্য কবে আর বুঝবো এই কথা? এটাই তো ভাগবত বোঝাতে চেষ্টা করেছেন। এক সময় চায়না দেশে সেই মেয়েদের মায়েদের সর্বোচ্চ সুন্দরীর উপাধি দেওয়া হতো যাদের চরণ দুটো, পা দুটো খুব ছোট ছোট হবে। যে না রমণীর পা যত ছোট হবে সেখানে তাকে তত বেশি সুন্দরী আখ্যায়িত করা হবে। ওই দেশের মানুষ জন্ম থেকে লোহার জুতো পরানো শুরু করলো যাতে পাটা ছোট থাকে। তো এমনি করে ভিন্ন ভিন্ন আমাদের কল্পনা মাত্র জগতের রূপের সুখ, আসলে এই রূপের মধ্যে রস নাই। যৌবনটা তো বেশি দিন থাকে না। জরা মর ব্যাধিগ্রস্ত এই অমেদ্য পূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে এই রক্ত মাংসের পিণ্ড অস্থি মর্যা আর কীর্মিকীট মলমূত্রে ভরা এই দেহপিণ্ডের রোগ বাইরের রস নাই। এই জন্য জ্ঞানীরা, তত্ত্বজ্ঞরা এই রূপের মধ্যে সুখ খুঁজে পান না, আনন্দ খুঁজে পান না। শুধুজন নিবেদন করব যে ভাগবত আমাদের প্রথমেই এটি জানাচ্ছেন, এটা অনিত্য, এটা অসুখ, এর দিকে তোমার মনের গতি নিয়ে যেও না। এটি মায়া কবলিত ছায়া মাত্র। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শান্তি, সুখানুভূতি, রসানুভূতি, আনন্দ অনুভূতি আছে আত্মাতে, দেহে বা কোনো বস্তুতে নাই। এই উপলব্ধি আমাদের বেদান্ত দর্শনের চরম উপলব্ধি। আমাদের বৈদিক বেদান্ত সিদ্ধান্তের এটাই উপলব্ধি, আত্মাই সুখবস্তু, জগতে অন্য কোনো বস্তু সুখবস্তু হতে পারে না। সুন্দরী কোনো যুবতী মারা গেলে তার দেহের নখাগ্র থেকে কেশাগ্র সবই বর্তমান থাকে। কোন যুবককে ওই যুবতীর লাশ দিবেন তো যে তুমি ওকে ভালোবাসতে, ওকে মনে প্রাণে চাইতে, কিছুদিন তোমার কাছে রাখো। আমার প্রশ্ন হলো, যুবতীর নখ থেকে চুল অবধি সব দেহে বর্তমান আছে, কোন যুবক মৃত যুবতীকে চাইবে কি, কাছে রাখবে কি? সৌন্দর্যটা কি তাহলে তার রূপেই, তার দেহ অবয়বে? সৌন্দর্য দেহে নাই থাকলে আমরা মৃত সুন্দরী যুবতী রমণীকে কিছুদিন ঘরে রেখে দিতাম, প্রিয় পতিকে তার স্ত্রী কিছুদিন মরার পরেও ঘরে রেখে দিত। খুব দ্রুত অন্ত্যেষ্টিক্রিয়া, জ্বালানোর পোড়ানোর ব্যবস্থা হয়। কেন জানেন? তুমি প্রিয় নও, তোমার শরীরটা, তোমার সম্বন্ধটা প্রিয় নাই। যা কিছু প্রিয় তত্ত্ব ছিল আত্মা তা তোমার থেকে বিদায় নিয়েছে, এই জন্য তোমাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা। আত্মাই সুখ বস্তু, এই জগতের কোন বস্তু পদার্থ সুখের হতে পারে না। এই জন্য বলছেন যে আনন্দময়, রসময়, সেটি হলো আমার তো এই জন্য আমাদের প্রথমেই দৃষ্টি দিতে হবে আত্মনস্তুত কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আমাদের কাছে স্ত্রীর কাছে পতি প্রিয় নয়, আর পতির কাছে তার সুন্দরী স্ত্রী, মনজ্ঞা স্ত্রী প্রিয় নয়। পুত্রের কাছে পিতা প্রিয় নয়, পিতার কাছে পুত্র প্রিয় নয়, আত্মাই প্রিয়। দেখবেন ঘরে আগুন লেগেছে আর ঘরের মধ্যে সন্তানটি রয়ে গেছে, দাও দাও লেলিহান আগুন জ্বলছে, বাইরে দাঁড়িয়ে পিতামাতা আপনজন চিৎকার করে, বাঁচাও বাঁচাও। খুব কম মানুষই আছে নিজের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচাবার চেষ্টা করে।
ওইখানে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে। সুধীবৃন্দ, এইখানেই আচার্যরা বলতে চেয়েছেন আত্মায় প্রিয়। মানুষ নিজেকেই নিজে ভালোবাসে, কারণ তার আত্মায় তার প্রিয়। কোন বস্তু সংসারে প্রিয় হতে পারে না। এই জন্য এই যে অপরোক্ষ অনুভূতি, এটাই আমাদের ত্যাগের পথে, নিবৃত্তের পথে চলতে শেখায়। শুষ্ক কথা বেশিক্ষণ ভালো লাগে না, যদি এই কথাগুলি শুষ্ক হলেও শাস্ত্রে এটাই সিদ্ধান্ত, যে জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে চিরকাল স্বরূপ স্মৃতি ফিরে পেতে গেলে, ভগবানের স্বরূপ নিত্যধামে নিত্য স্বরূপে বিরাজ করতে গেলে আমাদের এই পথ ধরেই যেতে হবে। প্রিয় আত্মা, সংসারের কোন বস্তুই সুখের নয়। সুখের মতো দেখালেও এটা ছায়া সুখ, এটা সুখের মতো কখনোই নয়। তো সুখ তাহলে আমরা জানলাম আত্মাতে, প্রিয়তা, রসবোধ আত্মাতে। সেই আত্ম অনুসন্ধানই হলো আমাদের শিক্ষা। কিন্তু আমরা শিক্ষা কি নিলাম? দেখুন, সনাতন বৈদিক সিদ্ধান্তে দুটি শাস্ত্রের অগ্রে বিশেষণ দেওয়া আছে শ্রীমৎ। এক শ্রীমৎ ভগবদ গীতা আর এক শ্রীমৎ ভাগবতম। এছাড়া সনাতন শাস্ত্রের কোন গ্রন্থের আগে শ্রীমৎ শব্দ বসানো হয়নি। এই শ্রীমৎ ভগবদ গীতা, এটি শ্রীমৎ এই জন্য দেওয়া, আর কোন গ্রন্থে এমন মাধুর্য, এমন তত্ত্ব, এমন সিদ্ধান্ত অন্য গ্রন্থে আসেনি। আমি বহুবার বলেছি, এক মণ দুগ্ধ দিয়ে, গোদুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু 2 কেজি দুগ্ধকে পরিক্রিয়া করে ঘৃত দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। অথচ দুগ্ধ ছাড়া ঘৃতের অস্তিত্ব অন্য বস্তুতে পাওয়া যাবে না। দুগ্ধই, প্রতিটি বিন্দুর মধ্যে ঘৃত তত্ত্ব নেই তো দুগ্ধ ছাড়া কি হবে? জল মন্থন করে কি মাখন তোলা যাবে? তা দিয়ে ঘি হবে? ঘি হবে না। দুগ্ধ থেকেই আর ঘৃত, দুগ্ধের প্রতি পরমাণুতে দুগ্ধ ঘি তত্ত্ব নিহিত। কিন্তু দুগ্ধ দ্বারা মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা যাবে না, ঘৃত চাই। তেমনি সব শাস্ত্রেই তত্ত্ব, কিন্তু তত্ত্বের সার হলো শ্রীমৎ ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবতম। এটি হলো ঘৃত সার, দুগ্ধের সারাৎসার। চরম পরিণতি হলো দুগ্ধের যেমন উৎকৃষ্ট গব্য ঘৃতে, তেমনি ভাগবত। এই জন্য কেন? শ্রীমৎ ভগবদ গীতা যোগ শাস্ত্র। শ্রীমৎ ভগবদ গীতা কি শাস্ত্র? যোগ শাস্ত্র। এই যোগ শাস্ত্রের প্রথমেই অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, মানুষ যখন মোহগ্রস্ত হয়, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, কর্তব্য কর্ম থেকে বিস্মিত হয়ে যায়, কর্তব্য কর্ম থেকে সে যখন চ্যুত হয়ে যায়, তখন তার পতন অবশ্যম্ভাবী। তৃতীয় পাণ্ডব অর্জুনের মোহ এলো, আর এই মোহ, শোক, তাপ, ভ্রান্ত মানুষকে খাদের কিনারে নিয়ে যায়, পতিত করে দেয়। অর্জুনও পড়ে গেলেন। এত বড় গান্ডীবধারী, তার চর্ম শুকিয়ে যাচ্ছে, অশ্রু সজল নয়নে ক্লীবতা অনার্যচিত ভাবে ধনুর্ত্যাগ করলেন। আচ্ছা, লক্ষ্য করুন, গীতা কেন যোগশাস্ত্র? এই বিষদ, এই মোহ, এই কর্তব্যহীনতা মানুষকে পতন করিয়ে দেয়। কিন্তু সেই মোহগ্রস্ত, বিষাদগ্রস্ত অর্জুন বিশ্ব বিজয়ী হলেন। কেন জানেন? শোকটাকে, মোহটাকে, সংসারকে না জানিয়ে উনি যুক্ত করলেন শ্রী গোবিন্দের কাছে। গীতা সংকেত দিচ্ছে যে দুঃখটাকে, বিষাদটাকে ভগবানের সাথে জুড়ে দাও। সংসারে এই সংসারের কোন ব্যক্তির কাছে দুঃখের কথা জানালে এটা যোগ হবে না। অর্থাৎ গীতায় প্রথমেই শিক্ষা দিল, যদি মোহ এসে থাকে, দুঃখ এসে থাকে, বিষাদ এসে থাকে, কর্তব্যে বিমূঢ়তা এসে থাকে, বুদ্ধি যদি স্মৃতি বিপত্তিপদ না হয়ে থাকে, তবে সেই দুঃখ, শোক, মোহ ভগবানের সাথে যুক্ত করে দেয়, তবেই জয় আসবে, পতন আসবে না। এই জন্য জীবনের সবকিছু ভগবানের সাথে যুক্ত করো। দুঃখটাকে, মোহটাকে জগৎকে না জানিয়ে গোবিন্দকে জানাও। গীতা এই জন্য যোগ হতে বলেছেন। যোগ মানে আর কিছু নাই, শ্রী ভগবানের সাথে আমাদের সবকিছু
যুক্ত করে দেওয়া। দুঃখ, শোক, এই সকল কিছুই ভগবানে যদি যুক্ত হয়ে যায় তখন সেটা যোগ ধর্ম হবে। গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, যৎ করোষি যদন্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যোষি কন্তেও তৎকুরু সমদার প্রণাম। প্রত্যেকের এই শ্লোক জ্ঞাত আছেন। এই সরলত্ব আপনারা প্রত্যেকেই জানেন, তবু বলবো জীবনে যা কিছু ভগবানের সাথে যোগ করে দেন, এটাই হলো সংসার বন্ধনের একমাত্র উপায়। যোগ কি করতে পারলাম? আমার আমিত্ব তো ছাড়তে পারলাম না, সবই যে তোমার। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। বিশ্বকবির এই অনুভব আমাদের মধ্যে আসেনি। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। তাকে তো দিতে পারিনি। এই জন্য গীতায় শিখিয়েছে এই যুক্ত হয়ে যাও, যোগ করো। শ্রীমদ্ ভাগবত, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে যে শ্রীমদ্ ভাগবত, যার আগে শ্রী অর্থাৎ মাধুর্যময়ী, মাধুর্যময়তা, সৌন্দর্যতা, অর্থাৎ শ্রী মানে এখানে রাধা, শ্রীমৎ মানে যেখানে রস ও মাধুর্য সিন্ধু, যে শাস্ত্রের মধ্যে অবগাহন করলে আমরা পরম চরম রসে অবগাহন হয়ে সিক্ত হতে পারি, তাই হলো শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম। আচ্ছা, গীতা যদি যোগশাস্ত্র হয়, ভাগবত হলেন ভক্তি শাস্ত্র। আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে ফিরে আসি। ভাগবত হলেন ভক্তি শাস্ত্র, অর্থাৎ আমি আপনি যে অবস্থানে আছি, ভাগবত নির্দেশ করছেন সেই স্থান থেকে তুমি ভক্তি প্রাপ্ত হতে পারো, ভক্তি মহারানীকে হৃদয়ে বসাতে পারো। শ্রীমদ্ ভাগবত জানিয়েছেন ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, লাদিনী শক্তি। ভক্তি কাউকে উপেক্ষা করে না। জ্ঞান, কর্ম, যোগ সকলেই অধিকারী নয়, কিন্তু ভাগবত বলছেন ভক্তিতে সকলের অধিকার। যে স্থানে যে অবস্থানে আছে সেখান থেকেই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই পরম চরম আনন্দ সংবাদ ভাগবতই জগৎকে দিয়েছে। কেউ যদি প্রশ্ন করে আমার বয়সে, ভাগবত বলছেন ধ্রুবকা কি বয়স। পঞ্চম বর্ষীয় বালক ভগবানের উৎকণ্ঠা ব্যাকুলতার জন্য ভগবান লাভ করলো। এই জন্য কেউ যেন অপেক্ষা না করে, ভক্তিতে বয়সের অপেক্ষা আছে, বয়সের অপেক্ষা নাই। পঞ্চম বর্ষীয় বালক যদি, ধ্রুব প্রহ্লাদ যদি ভগবানকে প্রাপ্ত হতে পারে, তুমিও পারবে, সেই সংবাদ ভগবান জানিয়ে দিল। যদি কেউ বলে অর্থ ছাড়া আর বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভক্তি প্রাপ্ত বা প্রগতির ভজন সাধন সম্ভব নয়, অর্থ প্রয়োজন, তবে সুদামা বিপ্রভুকে দেখিয়ে ভাগবত প্রমাণ করছেন, যিনি 20 বছরে তার স্ত্রী সুশীলাকে একটা কাপড় কিনে দিতে পারেননি, যিনি দিনের পর দিন উপবাস করে কাটিয়েছেন, মলিন ছেঁড়া বস্ত্র ভিক্ষা করেও তিনি উপবাস গেছেন, সেই সুদামার চরণ জল নিজে গোবিন্দ করে তার চরণ প্রক্ষালন করে গোবিন্দ মাথায় নিয়েছিলেন সেই জল। আরে বিদুরের বাড়িতে কলার খোসা খাবেন আপনাদের কি দিলে? এখানে এমন কেউ নেই যে আপনাদের কলার খোসা দিলে আপনারা আস্বাদন করবেন। গোবিন্দ বিদুরকে তিরস্কার করেছিলেন, কেন তুমি মাখন মিছিরি ননি কেন আনলে? এই হস্তিনাপুরে এসে আমি প্রেমের এমন খাদ্য পাইনি যেটা কলার খোসার মধ্যে পেয়েছি। বিদুর, কেন তুমি আমাকে ননি মাখন দিলে? এটি আমার কাছে আস্বাদন নয়। এক বুড়িমা উত্তর প্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণব সেবার সেই প্যান্ডেলে এসে কত কোটিপতি এসে, কোটিপতি খড়গপতি এসে 10 লাখ 20 লাখ 50 লাখ বৈষ্ণব সেবার জন্য বাবাজি মহারাজকে দিচ্ছেন। এক বুড়িমা উঠে গিয়ে অবনত মস্তক করে বলছে, বাবা আমারও এই বৈষ্ণব সেবার বড় ইচ্ছা জেগেছে, আমি অনেক দিন ধরে হৃদয়ে এই ব্যাকুলতা নিয়ে আছি,
মলিন বস্ত্র বুড়িমাকে বাবা বলছেন, কয় লক্ষ টাকা এনেছো মা? এখানে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বৈষ্ণব। আঁচলের থেকে একটা 5 টাকার কয়েন বের করে দিলেন, বলে বাবা এই আমার সম্পদ। পাশে সেবকবৃন্দ বুড়িমাকে যখন টেনে নিচে নামাতে যাবে, তখন ওদেরকে নিরস্ত করে বাবাজি 2 হাত বেঁধেছেন, দাও মা। সেবক বলছেন 5 টাকা দিয়ে আপনি লক্ষ বৈষ্ণবের সেবা কি করে করবেন? বাবাজি বললেন, কারো যদি বৈষ্ণব সেবার ব্যাকুলতা হৃদয়ে জাগে, কারো যদি ভক্তির জন্য, মহৎ কোনো কর্মের জন্য হৃদয়ে কোনো বাসনা জাগে, তবে ভক্তি দেবী তাকে প্রসন্ন করে তার সামর্থ্য তাকে দিয়ে দেন। এক কাজ করো, এই 5 টাকা নিয়ে একটা টাটা লবণ কিনে আনো 1 কেজি। তখন 1 কেজি লবণের দাম ছিল 5 টাকা। এটা সব সবজিতে প্রসাদে মিশিয়ে দাও, যাতে এই পরিমাণ লবণ সমস্ত বৈষ্ণব সেবায় কাজে লাগে। দিয়ে দাও। ভক্তিতে সামর্থ্যের প্রয়োজন না, ব্যাকুলতার প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপে এক প্রভাতে সচিমাকে বললেন, মা আজ নিদ্রা ভঙ্গের পরে প্রভাতে মনে হয়েছে আমার গৃহে যেন বৈষ্ণব সেবা হয়। মা আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসি। সচিমা রন্ধনশালা থেকে একটা পাত্র এনে দেখাচ্ছেন, নিমাই তুই তো পাণ্ডিত্য নিয়ে ব্যস্ত থাকিস আর সারা রাত হরিনাম করিস শ্রী অঙ্গনে, শিবাস অঙ্গনে, রান্নাঘরের খবর তো রাখিস না। এই দেখ কিছুই নেই রন্ধনশালায়, তো বৈষ্ণব নিমন্ত্রণ করে কি খেতে দিবি? মায়ের দিকে হেসে, স্মিত হেসে মহাপ্রভু বললেন, মা বৈষ্ণব সেবার সদিচ্ছা যদি হৃদয়ে জাগে, তো গোবিন্দই জোগাড় করে দেবেন। আমি বৈষ্ণব নিমন্ত্রণে চললাম। এর কিছুক্ষণ পরে সেই সুরধনী গঙ্গার তীরেই তো মহাপ্রভুর বাটি ছিল। এক সওদাগর তার নৌকাতে সওদার জন্য অনেক কিছু নিয়ে যেতে গিয়ে তার সেবকবৃন্দের মস্তকে দুগ্ধ, চাউল, তরি তরকারি, সবজি আদি, ঘৃত আদি সব মাথায় করে নবদ্বীপবাসীকে প্রশ্ন করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই? সচিমার অঙ্গনে এসে বলছেন, মা প্রভুর একটু সেবার জন্য বহুদিনের ব্যাকুলতা ছিল। মা নিমাই পণ্ডিত যদি গৃহে থাকে, নিমাই পণ্ডিতের মা যদি থাকে, একটু ডেকে দিন, আমরা এই উপচারগুলো প্রভুর সেবার জন্য এনেছি। সচিমা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন, তার আঙিনাতে ভরে গেছে সমস্ত উপাচার। সেই দ্রব্য দিয়েই বৈষ্ণব সেবার পরে নিমাই বলেছিল, মা ভক্তিতে কোনো কিছুর অপেক্ষা নেই যদি সদিচ্ছা হৃদয়ে থাকে। সেবার দ্রব্য তিনি জোগাড় করে দেন। জগৎ সেবম বহম মহম। এই জন্য ভাগবত বলছে সামর্থ্যের প্রয়োজন নেই, তোমার সদিচ্ছারই প্রয়োজন। ভক্তিতে রূপেরও কোনো প্রয়োজন নেই। বলে পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে, ভক্ত হতে গেলে তার তো রূপশ্রী লাগবে, বলো নয়। কুব্জা ভোজবতী কংসকে যে মালা চন্দন দিত, নিত্যদিনের তার ক্রিয়া এই ভোজবতী কংসকে ফুলমালা চন্দন চর্চিত করা। শ্রী গোবিন্দ বলদেব তার সখাদের নিয়ে মথুরায় ওই আকাশচুম্বী অট্টালিকাতে সখারা কানাইকে ডেকে বলছিল, ভাই কানাই, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে যমুনা নেই, এখানে গিরিরাজ গোবর্ধন নেই, এখানে সবুজ ফুল নাই, এখানে প্রকৃতির হাতছানি নাই, এখানে রাখাল রাজা তোর অধরামৃতে বংশীধ্বনি নাই। আমাদের এই নগরে ভালো লাগছে না, না আছে ফুল, না আছে চন্দন। আর ঠিক সেই মুহূর্তে কুব্জা ভোজবতী কংসকে এই ফুলমালা চন্দন নিয়ে যাচ্ছিলেন। কানাই পেছন থেকে ডেকে বললেন, সুন্দরী তোমার ফুলমালা চন্দন আমার সখাদের দেবে, আমায় দেবে? কুব্জা বললেন, কার এত কণ্ঠস্বর মধুর হতে পারে? কুব্জা পুজো তো কমল বদনের দিকে তাকাবার তার সামর্থ্য নেই, চরণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, এমন করে আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দরী বলে ডাকেনি। তুমি যখন ডেকেছো ফুলমালা চন্দন, তোমার সখাদের তোমাদেরই দেব। গোবিন্দকে, বলদেবকে, গোবিন্দের প্রিয় সখাদেরকে ফুলমালা চন্দনে চর্চিত করলেন। বলরাম বললেন, কানাই ওকে কিছু দিয়ে দাও। বলদেবের কথায় কানাই বলছে, কি
প্রকৃত প্রতিদান কি দেব দাদা? বলেন ওকে অপরূপ সুন্দর রূপ দিয়ে দাও। কারণ রমণীর জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো যদি মাধুর্যের রূপ পায়, সাজানো রূপ নয়, মাধুর্যের রূপ, সেই রূপ দিয়ে দাও। কৃষ্ণ তার চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠি আর স্পর্শ করে পুতনার পৃষ্ঠক দেশে একটু আঘাত করলেন, উঠে দাঁড়াও সুন্দরী। তিলোত্তমা, ত্রিলোকের সেই ঐশ্বরী সম সুন্দর উপমাধুর্য প্রকাশ হয়ে গেল। কুব্জা তার নিরস বদনে বলছেন, এ কি করলে শ্যাম সুন্দর? আগে আমার দিকে কেউ ফিরে চাইতো না, আমার দিকে কেউ দৃষ্টিও দিত না, আমি কুজো, কুব্জা, কুশ্রী, কিন্তু তুমি আমার যে রূপ দিয়েছো, এখন এই মহল্লায় আমি টিকতে পারবো না, এই রূপ কেন দিলে? গোবিন্দ হেসে বললেন, আমি যাকে স্বরূপের মাধুর্য রূপ দিয়ে দিই, সেই রূপ দেখে কারো কাম জাগে না, প্রেম জাগে। পূজা, তোমার এই রূপ আজ থেকে সবার চিত্তে প্রেম উৎপাদন করবে। গোবিন্দের স্বরূপ মাধুর্য রূপ যে পায়, তার দিকে আর কেউ কামের দৃষ্টিতে তাকায় না। যেমন মীরাবাই, রাজরানী মীরা, তাকে দেখে কারো কাম উদ্দীপ্ত হতো না। অর্থাৎ ভগবানের স্বরূপ মাধুর্য রূপ যারা পায়, তারাই প্রকৃত সৌন্দর্যের, সেই সৌন্দর্য মাধুর্য কুব্জার দিকে আর কোনো পুরুষ তাকাননি। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা থাকে না, ভক্তি স্বতন্ত্র। ভক্তির অভিলাষটুকু যদি চিত্তে জেগে যায়, ভাগবত বললেন সব অবস্থান থেকে, সব অবস্থা থেকেই তুমি এই ভগবানের লাদিনী শক্তি ভক্তির অধিকারী হতে পারো। ভাগবত এই ধর্মই আমাদের শিখিয়েছে। আপনাকে গৃহ ত্যাগ করতে হবে না, আপনাকে জ্যোতি ধর্ম নিতে হবে না, আপনি যে অবস্থানে আছেন ওইখান থেকেই আপনার অনুরাগ প্রীতি ভগবানকে অর্পণ করুন। এই যে ভক্তির স্বতন্ত্রতা, ভক্তির বহুমাননতা, জ্ঞানকর্ম অনাবৃত, এই যে কৃষ্ণ অনুশীলনাং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং, এই যে ভক্তি, অর্থাৎ ভগবানের কি করে সুখ হবে, আমার নিজ সসুখ বাসনা যেন না থাকে, কিসে তুমি সুখী হবে প্রিয় পরম। ভক্তি আমাদের শিখিয়েছেন অন্য অভিলিষিতা শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। এই হলো ভক্তি। আপন সুখ বাসনা ছেড়ে দিয়ে শুধু প্রিয় পরমের সুখ বাসনা প্রার্থনাটাই ভক্তি। ভক্তি পাহাড় প্রমাণ আমাদের মাথায় কিছু চাপিয়ে দেয়নি। ভক্তি হলো তাই আপন সসুখ বাসনা ত্যাগ করে প্রিয় পরমের সুখ বাসনার ভাবনাটা হৃদয়ে রাখা। তাই ভাগবত শিখিয়েছেন আমাদের ভক্তি শাস্ত্র, যে কোনো অবস্থানে থেকে, যে কোনো অবস্থা থেকে এই ভক্তি প্রাপ্ত সম্ভব। আর আমাদের রামায়ণ শিখেছে প্রয়োগ শাস্ত্র। রামায়ণ হলো বন্ধুর সাথে, শত্রুর সাথে, সকলের সাথে, পিতামাতার সাথে, গুরুবর্গের সাথে জীবনে চলার পথে কিরূপ ব্যবহার প্রয়োগ করলে তার দ্বারা ধর্মত্ব কাম্যক্ষ শুধু নয়, প্রেম প্রাপ্তি হবে। তাই রামায়ণকার আমাদের প্রয়োগ শাস্ত্র শিখিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতা যোগশাস্ত্র, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম হলো ভক্তি শাস্ত্র, আর রামায়ণ রামচরিত মানস হলো প্রয়োগ শাস্ত্র। প্রয়োগ শাস্ত্র কেমন জানেন? বহু চর্চিত কথা। আজকে যদি পাণ্ডব এবং কুরুদের সামনে, অর্থাৎ কৌরবদের সামনে, দুর্যোধনের সামনে আজকে যদি ভরত থাকতো, অর্থাৎ পাণ্ডবদের সম্মুখে যদি দুর্যোধন না থেকে ভরত থাকতো, তাহলে রামায়ণ সৃষ্টি হতো, মহাভারত সৃষ্টি হতো না। একটি সিংহাসনের জন্য এত বড় রক্তক্ষয়, যুদ্ধ, প্রাণহানি হলো, আর অযোধ্যার সিংহাসনে বসবার কেউ নেই। রঘুপতি রাম ভরতকে দিয়ে গেলেন। ভরতকে শ্রী গুরুদেব বলছেন, এই আসনে বসো ভরত, এই সূর্য বংশের পরম্পরায় রাজ সিংহাসন শূন্য থাকতে পারে না, আমি গুরুদেব। কৌশল্যা মা বলছেন, আমি গর্ভধারিণী, তোমাকে আদেশ দিচ্ছি ভরত, এই সিংহাসনে তুমি বসো।
ভরত হাত জোড় করে বললেন, গুরু বাক্য মাতৃবাক্য বিনা বিচারে পালন করা উচিত। কিন্তু গুরুদেব, আমি এই সিংহাসনে বসতে পারবো না। ভরত যদি এই সিংহাসনে বসে, ধরিত্রী দ্বিখণ্ডিত হবে, ধরিত্রী রসাতলে যাবে। খুব ধ্যান দিয়ে শুনুন, এই সন্ত শিরোমণি সাধু শ্রেষ্ঠ ত্যাগ বৈরাগ্যের মূর্তি ভরতের, তার কত বড় ত্যাগ। সাধুই একমাত্র ভক্তি যোগী, সাধু সন্তই পারে এই ত্যাগ স্বীকার করতে। কুরুক্ষেত্র হতো না যদি ভরত থাকতো কৌরবদের সামনে। পাণ্ডবদের সামনে যদি কৌরবের দুর্যোধন না থেকে, দুঃশাসন না থেকে ভরত থাকতো, রক্তক্ষয়ী কুরুক্ষেত্রে রণাঙ্গন সৃষ্টি হতো না, রক্তের স্রোত বইতো না। ভরত বলছেন যে এই সিংহাসনে ভরত বসলে ধরাতল রসাতলে যাবে। গুরু বশিষ্ঠ হেসে বলছেন, ভরত, যে সিংহাসনে যে পদমর্যাদায় হিরণ্যকশিপুর বসলো, রাবণ বসলো, কংস বসলো, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, রসাতলে যায়নি। আর তুমি ভরত বসলে ধরিত্রী সহ্য করতে পারবে না। ভরত সজল নয়নে গুরুদেবকে বলছেন, গুরুদেব, যে কাজ রাবণ করেছে, যে কাজ হিরণ্যকশিপুর করেছে, সেই কাজ যদি রামের দাঁড় ভরত করে, বসুমাতা এই ভার সইতে পারবে না। বড় লোভী, আমি চাই না সিংহাসন তো একটি পদ, আমি বড় লোভী, আমি দুটো, সেটা রঘুপতি রাম তো চরণই চাই, আমি অন্য কিছু চাই না। এই জন্য রামায়ণ শিখিয়েছে জীবনের প্রয়োগ ধর্ম কাকে বলে। ত্যাগের মন্ত্রে রামের রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠেই তার প্রথম কাজ ছিল তিনি মাতাকে, পিতাকে, গুরুবর্গকে প্রণাম করতেন। আজ এটা আমাদের সংস্কারে আছে। স্বয়ং ভগবান জীবনের প্রয়োগ দেখাচ্ছেন। সেই প্রয়োগ হলো যে পিতাকে, মাতাকে, গুরুদেবকে নিত্য প্রভাতেই প্রণাম করবে। রঘুপতি রামচন্দ্র সেটি নিজে করছেন। সুধীজন, কি বলবো আপনাদের, হনুমান যেদিন বিশল্যকরণী নিয়ে গন্ধর্ব মাদন পর্বত আনছিলেন, অযোধ্যাতে প্রচার হয়ে গেল, ঠাকুর লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর সেই দৃশ্য দেখে কৌশল্যা বলছেন হনুমাতে, আমার রামকে একটা কথা বলো তুমি গিয়ে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভরত এই কথাটি বড় মার্মিক লাগে। কৌশল্যা বললেন, রামকে বলো আজ থেকে রামের প্রতি আমার পূর্বের যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা অনেকখানি নষ্ট হয়ে গেল। কেন মা এই কথা বললেন? বলে, রামকে বড়, যে ভাই রাজ্য ত্যাগ করে, পিতামাতা ত্যাগ করে, আপন রাজ্য ঐশ্বর্য সুখ ছেড়ে প্রভুর সেবার জন্য বনে যায়, সেই বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বুকে যখন শক্তিশাল পড়ে, রাম দাঁড়িয়ে কি করছিল? রামেরই বুক পেতে শক্তিশাল নেওয়া উচিত ছিল। রাম এটা নেয়নি, তাই রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর রামকে বলো, আমার লক্ষণ যদি অযোধ্যায় ফিরে না আসে, রামও যেন অযোধ্যায় কখনো ফিরে না আসে। কে বলছেন এটা? রাম জননী কৌশল্যা মা। এই কথাটা সুমিত্রা মার কানে গেল, লক্ষণের জননী, গর্ভধারিণী। হনুমানকে ডেকে বললেন, এই কথা রামকে বলবে না, বরঞ্চ রামকে বলবে, আহা, বরঞ্চ রামকে বলবে যে লক্ষণ যদি মারা যায়, তবে রাম যেন ফিরে না আসে। আমি রামের সেবার জন্য আমার ছোট পুত্র শত্রুঘ্নকে আমি তার চরণ সেবায় পাঠিয়ে দেব, রাম যেন ফিরে না আসে। আমি ধন্য লক্ষণের মা হয়ে